শ্রীকৃষ্ণের কালিয়া দমন। প্রাচীনকালে বৃন্দাবনের যমুনা নদীতে এক ভয়ঙ্কর নাগ বাস করত। তার নাম ছিল কালিয়া। সে ছিল অত্যন্ত বিষাক্ত ও দানবসুলভ প্রকৃতির। যমুনার জল তার বিষে এতটাই দূষিত হয়ে গিয়েছিল যে জল পান করলে গবাদি পশু, পশুপাখি ও মানুষ পর্যন্ত মারা যেত। বৃন্দাবনের গোপালক ও সাধারণ মানুষ এই সমস্যায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ যখন এই খবর জানতে পারলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে কালিয়ানাগকে দমন করবেন। একদিন তিনি যমুনার তীরে এসে একটি উঁচু কদম্ব গাছে উঠে পড়লেন এবং সেখান থেকে সরাসরি নদীর জলে ঝাঁপ দিলেন। কালিয়া তখনই শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। বিশালদেহী এই নাগরাজ তার ফণার বিষাক্ত নিঃশ্বাসে জলকে আরও কালো করে তুলল। কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। তিনি অত্যন্ত কৌশলে কালিয়ার ফণার উপর লাফ দিয়ে উঠে পড়লেন এবং তার উপর নৃত্য করতে লাগলেন। একে একে কালিয়ার সব ফণা মাটিতে লুটিয়ে পড়ল। শ্রীকৃষ্ণের পদাঘাতে কালিয়া দুর্বল হয়ে পড়ল এবং প্রাণভয়ে ভগবানের শরণাপন্ন হল। তার স্ত্রী এবং অন্যান্য নাগরাজগণ করজোড়ে প্রার্থনা করলেন যেন কৃষ্ণ তাকে ক্ষমা করেন। শ্রীকৃষ্ণ দয়াপরবশ হয়ে কালিয়াকে আদেশ দিলেন যে সে যেন যমুনা নদী ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায় এবং আর কারও ক্ষতি না করে। কালিয়া এবং তার পরিবার কৃষ্ণের আদেশ মেনে নদী ছেড়ে চলে গেল। এরপর যমুনার জল আবার স্বচ্ছ ও পবিত্র হয়ে উঠল এবং বৃন্দাবনের সমস্ত প্রাণী স্বস্তির নিঃশ্বাস ফেলল। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্ধর্ষ কালিয়ানাগকে দমন করে সকলের কল্যাণ সাধন করেন। এই গল্পের শিক্ষা, যে কোনো দুষ্ট শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে লড়াই করলে জয় সুনিশ্চিত। অহংকার এবং দম্ভ শেষ পর্যন্ত পতনের কারণ হয়। ভগবান সর্বদাই তার ভক্তদের রক্ষা করেন।